হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো, আর আমি অনেকটা ভালো আছি। তো আজকে সকাল সকাল গুড মর্নিং কইলাতেছি তোমরা খাটে থাকি। তো গলার বয়সটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ সকালবেলা আমি গলার বয়স দিতেছি, আর ঘুম থেকে উঠতে গলার বয়স দিলে বেশি একটা সুন্দর আয়ে না। তো তারপরে ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড়ু দিয়ে এলাইছি, আর এদিকে মেয়েও রেডি হয়ে গেছে স্কুলে লেগে, দেখতে পাচ্ছ। আর এদিকে আমি এসে কাপড় চোপড় ধুইয়া রোদে দিয়ে লাইতেছি। কতটা কুয়াশা তোমরা আবার চিন্তা করো। মানে কিতা কইতাম, কিন্তু তাও আমার ঠান্ডা লাগে না। আমি কি জানি শীতের পোশাক পরে আমি কাজই করতে পারি না, কে আমি জানি না এটা আমার একটা বাজে অভ্যাস না ভালো অভ্যাস, আমি এটাও জানি না। তারপরে আবার দেখো ব্রাশ করে লেতেছি, মানে কাপড় চাপড় মিলে এসে ব্রাশ করে লেতেছি। তো অ্যাকচুয়ালি দিনের বেলা বাড়িতে থাকো না, তাহলে আর ব্লগও বানানিও না। কিতা করতাম কও, জসুমকা ফাড়ি তখন তো দেই। তো তারপরে আবার হয়েছে এটি দুইয়া দিমু। এই ব্লগটা অনেক আগের ওই, কিন্তু এডিট করার লেগে ছাড়তে পারতাছি না, মানে কি কইমু, মানে কোয়ার মতো না। এর মাঝখান দিয়ে আরও কিছু ওই ব্লগ ছাড়ছি, তো তার এটা ছাড়া হইতেছে না, তার লেগে ছাড়া দিছি। তো এরপরে দেবো কাপড়টি দিয়ে দিলাম, দিয়ে আমি রেডি হয়ে যেতেছি ডিউটি লেগিয়া। তো আমি পুরা রেডি। এবার হচ্ছে ডিউটি থেকে আমি বাড়ি যেতেছি গা। আয়া বসে বাইরে নিত। তো আমি ডিউটি থেকে বাড়ি যেতেছি গা। বাড়ি যাই আবার রান্না বান্না অনেক কিছু আছে। তো আমার ব্লগ তোমরা কেমন লাগে আমার জানাইও, তোমরা আমার কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমার অনেকটা ভালো লাগবো, আমার ভিডিও করার উদ্দেশ্য, মানে ভিডিও করার উৎসাহ আরও জাগবো আর কি, অনেকটা ভালো লাগবো। তারপরে দেখো এবার বাড়িতে এসে দেখি বোনও কি সুন্দর কেক বানাইছে, মানে অনেক সুন্দর একটা কেক বানাইছে বোন, এটা সুজির কেক। মানে খাইতে এতটা টেস্টি আসিল কিতা কইতাম, একদম বাজারের কেকের মতো, মানে কিনে আনা কেকের মতো গন্ধ, এত টেস্টি আসিল। তারপরে আবার আমি বাড়িতে এসে এবার রান্না করবো, এটা হচ্ছে পালং শাক। তো আজকে পালং শাক দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। তো তার লেগে প্রথমে দিয়ে দিলাম তেল, দিয়ে এসে তারপরে বেগুন দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে পালং শাকটি ভাজলাম। আর আমি আছে না পালং শাকের মধ্যে একটু তেল বেশি দিই। তোমরা কেমনে খাও আমি কইতে পারি না, কিন্তু আমি অনেকটা তেল বেশি দিই পালং শাকের মধ্যে, মানে আমার তো ভাল লাগে আর কি। তারপর শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে এসে এবার শাকটি দিয়ে এলাম, এক সোমবারে শাকটি দিয়ে এলাম, দিয়ে এসে এরপরে ভালো করে লাইরা টেরা হইলে তারপরে নামাইলাম। এভাবেই আমি কিন্তু এভাবেই পালং শাক খাই, অনেকে অনেক রকমভাবে খায়। তারপরে আবার রান্না করবো একটা শুটকির তরকারি। তো এই শুটকির তরকারিটা কে কে খাইছো অবশ্যই জানায়ও। আগে কানা যখন মানুষের অভাব আসলো, তখন দেখা যায় তো একটু তরকারি রান্না অনেকটা বেলা চলতো। এই সবজিটা আমি খাইতাম আগে, কিন্তু একটা সময় খাইতাম, অখন আর বাড়িতে রান্নাও হয় না আর খাওয়াও হয় না এই সবজিটা। কিন্তু এটা খাইতে আমার অনেকটাই ভাল লাগে, এটা আমি আমার বাড়ির কেউ খায় না, কিন্তু আমি খাই, আমার অনেকটা স্বাদ লাগে। তো দেখো এবার হয়েছে গিয়া আমার রান্নাটা কমপ্লিট। এবার ধনিয়া পাতা দিয়ে রাখতেছি, ধনিয়া পাতা দিয়ে সেটা নামাই এলামও। তোমরা ফাইনাল লুকটা দেখাই যাচ্ছি। এটা হচ্ছে পালং শাকটা, এটা হচ্ছে একটা ডিম। তোমরা তো জানো ডিম ছাড়া আমার চলে না, আমি ব্লগে কই। আর এটা দেখো তরকারিটা কত সুন্দর লাগতেছে না।